তারিখের আগে এটা কল্পনার বাইরে ছিল, ঠিক না? এভাবে বাংলাদেশ জামাত ইসলামের নাম ধরে স্টেজে বলা এটা অকল্পনীয় ছিল। পরিবেশ করে দিয়েছেন কে? যে আল্লাহ আমাদের এত সুন্দর করে পরিবেশ করে দিলেন, এরপরেও যদি আমরা মন খারাপ করি তাহলে কি চলে? সুতরাং আমাদের খুশি কার জন্য, আমাদের দুঃখ কার জন্য, আমাদের মেহনত কার জন্য, এই শীতের রাত জেগে বসে থাকাও কার জন্য? কবির বিন সামাদ আসলে কি এটা দেখার জন্য এখানে কেউ আসে নাই। আমি এখানে বেদের মেয়ে জোসনা গান করলে কেউ শুনবে না, শুনবে? কবির বিন সামাদ বলি বেদের মেয়ে জোসনা গান শোনার জন্য এখানে কেউ প্রস্তুত নয়। মিজানুর রহমান আজহারি ভাই আসবেন আর উনি সিনেমার গল্প করবেন, এটা শুনতে কেউ আসে? আল্লামা সাইদিও যদি রহিমাহুল্লাহ ওয়াজ করতেন আর যদি কোরআন হাদিসের বাইরে কথা বলতেন তাহলে ইসলামী আন্দোলনের কর্মীরা এমন যে উনাকেও থামিয়ে দিতেন, বলেন ঠিক না? সুতরাং আমাদের যা কিছু সবকিছু কার জন্য? সেই আল্লাহর জন্য। আমরা একটা ঘন্টা সময় কি পাবো ইনশাআল্লাহ? দেখা যাবে? ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد شباب قرن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى وقال الله تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم আমাদের মাঝে নতুন করে খুতবা দিতে কাবার মিনার পরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা দুনিয়া
দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা ওরে মরলে মানুষ দাম বাড়ে তার মরলে মানুষ দাম বাড়ে তার বাঁচতে অবহেলা দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো দয়াল বড় ক্ষতি হলো বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো দয়াল বড় ক্ষতি হলো ওরে দেখতে আসে স্বজন সুজন ওরে দেখতে আসে স্বজন সুজন ডুবে যখন বেলা দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা ছেঁড়া কাপড় তাও জোটে না পরি কষ্ট করে ঈদের নামাজ হয় না পড়া নতুন জামা পরে দয়াল নতুন জামা পরে ছেঁড়া কাপড় তাও জোটে না পরি কষ্ট করে ঈদের নামাজ হয় না পড়া নতুন জামা পরে দয়াল নতুন জামা পরে ওরে নতুন কাপড় জুটবে জানি ওরে নতুন কাপড় জুটবে জানি ফুরাইলে বেলা দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ দয়াল একটু ভাবের সুখ ভাঙা ঘরে দিন কেটে যায় বছর ঘুরে যুগ এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ দয়াল একটু ভাবের সুখ ওরে মরলে আসে ঘর বানাতে ওরে মরলে আসে ঘর বানাতে করে না অবহেলা দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা ওরে মরলে মানুষ দাম বাড়ে তার ওরে মরলে মানুষ দাম বাড়ে তার বাঁচতে অবহেলা দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা সবাই বলা যাবে না সবাই এই হলো সবাই জোরে বলেন হ্যাঁ দেখেন সবার কণ্ঠস্বর যদি সোচ্চার থাকে তাহলে আমাদের দেশ পথ হারাবে না ঠিক না ঠিক আর যদি মনে করেন যে না অনেক লোক আছে তাহলে আবার এই দেশ পথ হারাবে আল্লামা সাঈদী বলেছিলেন এমন গাঢ় কালো অন্ধকার অমানিসা রাত নেমে আসবে যার সুবহে সাদিক হওয়া অসম্ভব এবং বাংলাদেশের মানুষ সেটা প্রমাণ পেয়েছে না পায় না সুতরাং সফলভাবে প্রতিবাদী হয়ে উঠতে হবে যেভাবে প্রতিবাদী হয়েছিলেন শান্ত মুগ্ধ যেভাবে প্রতিবাদী হয়েছিলেন আমাদের অন্যান্য শহীদ 5ই আগস্টে শহীদ জুলাই বিপ্লবে শহীদ তারা রাজপথে নেমে প্রমাণ করেছিল আমার মুগ্ধ শান্তরা
তারা বুক পেতে দিয়ে প্রমাণ করেছিল আমরা রক্ত দেব, জীবন দেব, কিন্তু বাংলাদেশের স্বৈরাচার আর মেনে নেব না। ঠিক না বেঠে? বিনিময়ে একটি লাল সবুজের পতাকা, এটা রক্ষণাবেক্ষণ আমরা করতে পেরেছি। কারণ আপনারা দেখেছেন মেজর ডালিমের সাক্ষাৎকারে বা তার টক শোতে বা তার আলোচনায়, 2 ঘন্টা কত মিনিটের আলোচনায় বাংলাদেশের ইতিহাসটাই বদলে গেছে। ঠিক না বেঠে? একেবারে সবাই ডালিম ডালিম করে পাগল। যেই খুনি, অনেকেই খুনি বলে, উনি বিপ্লবী। উনি কি বিপ্লবী? খুনি নয়। আন্দোলনে, সংগ্রামে, বিশেষ করে প্রশাসনের যারা থাকে, পুলিশ, আর্মি, বিডিআর, বিজিবি, এরা খুনি হয় না। এরা আইনের লোক, আইন যা বলে সেটা করে। ওরা কি খুনি হয়? ওরা আইনের শাসন বাস্তবায়ন করে। তো মেজর ডালিম এই বাংলাদেশ যখন বাকশাল কায়েম করে স্বাধীনতা খর্ব করা হচ্ছিল, তখন সোচ্চার হয়েছিল বাংলাদেশে একটি গণবিপ্লব ঘটিয়ে বাংলাদেশের মানুষের আবার স্বাধীনতা এনে দিয়েছিলেন। বাংলাদেশের মানুষ ওই দিন জানা যায় নাই, কিন্তু মিষ্টি বিতরণ করেছে। ঠিক না বেঠে? আমার সেই লোকটা 50 বছর পরে যখন লাইভে এসেছে, সেই 50 বছর না এরকম লাইভে আসার পরে কত মানুষ? 8 লাখের উপরে লাইভ স্ট্রিমে জয়েন করেছে। একজন খুনি, তাদের ভাষ্য মতে, তাকে দেখার জন্য এত লোক লাইভে থাকে। কথা কয় না? তার মানে এই দেশের মানুষ কি খুনিকে ভালোবাসে? আসলে খুনিকে না, জালিমের বিরুদ্ধে যে কণ্ঠস্বর জেগে ওঠে সেই কণ্ঠস্বরকেই ভালোবাসে। পিনাকি ভট্টাচার্যের নাম শুনেছেন না? সবাই চেনেন না? চেনেন না? মিজানুর রহমান আজহারীর যেমন চেনেন, পিনাকিও তেমন চেনেন। ঠিক না? কারণটা কি? কারণ হলো এই মানুষের ভাষা, মানুষের মুখের ভাষা, বুকের ভাষা বুঝতে সক্ষম হয়েছে, যার জন্য পিনাকি ভট্টাচার্যেরও মুসলমানরা ভক্তি করে না? করে না? হক কথা বলে বলে আমরা তাদেরকে পছন্দ করি। ভাইরা আমার, এই জন্য মাঝে মাঝে কণ্ঠস্বর আওয়াজ দিতে হবে, না দিলে ক্ষতি হবে। ওই সেই পীরের দরবারে যে সাপ যেমন মুরিদ হয়েছিল, জানেন না আপনারা? সাপ বললো যে মুরিদ করে দেন, বললো তুমি তো মানুষের কামড়াও। কয় আমি কামড়াবো না মুরিদ করলে। ঠিক আছে, করে দিলাম, যাও জিকির করবা সকালে বিকালে সন্ধ্যায়। জিকির করতেছে আপনাদের ক্ষেতের আইলে। আমার ভাইজান ঢাকা থেকে এসে বাড়ি ছাগলের ঘাস নাই কাটতে গেছে, কিন্তু ঢাকায় থাকে তো দড়ি নিতে মনে নাই। এমনি তো মনে থাকার কথা না। ঘাস কিছু কেটে নিয়ে বাঁধবে কি দিয়ে খুঁজে পায় না। সন্ধ্যাবেলা সূর্য ডুবে গেছে, চারিদিকে দৌড়দৌড়ি করতে করতে দেখে আইলের পরে একটা পড়ে আছে কলার চুল্লা। কি মনে করেছে? কলার চুল্লা বলে আমাদের দিকে, কলার খোলা বা কলার খোসা। এটা মনে করে কায়দা করে ঘাস বেঁধে নিয়ে বাড়ি চলে আসছে। খুলে দিলে একেবারে ঘাড় দেখায় পীরের কাছে যে কয় আমি তো ঠিক। আমার তো খেলা ফাইনাল। কি হয়েছে? ও পীর সাহেব, আপনি বললেন আমি যেন মানুষকে অনিষ্ট না করি, আমি যেন মানুষকে না কামড়াই। আপনার কথা আমি রেখেছি। সকাল বিকাল সন্ধ্যায় জিকির করতে বললেন। আমি চুয়াডাঙ্গার আলমডাঙ্গার মাঠে ধান খেতে আইলে এরপরে জিকির করছিলাম। হঠাৎ করে ঢাকা থেকে এসেছে এক স্টুডেন্ট, ওই সেটা ঘাস কেটে দড়ি খুঁজে পাই না, আমাদের পাইতেছে। দেখেন আমার মাথার পাশা কি আছে, খাওয়ার জায়গাও শেষ, হাগার জায়গাও শেষ, 2টা জায়গা শেষ। যেমনি ঢুকাবো আর যেই জায়গা দিয়ে বের করবো 2টা একেবারে ইচ্ছা করে কষেছে। পীর সাহেব বলেন, তুমি ওখানে কি করো? কিছুই করো নাই। কেন কেমনি করবো? আপনি তো বলেছেন মানুষকে কামড়ানো যাবে না। পীর সাহেব বললো, আমি বলেছি মানুষকে কামড়ানো যাবে না, কথা সত্য, কিন্তু তোমার তো ফানা তুলে ফোঁস করতে নিষেধ করি নাই। তুমি যদি ফানা তুলে ফোঁস করতে, তাইলে ওই মাঠ থেকে তো দৌড়াইতো ঢাকায় থাকে, লুঙ্গি ভালো করা বোঝে না, ও লুঙ্গি রেখে আসতো ওখানে। ঠিক না বেটে? মাঝে মাঝে ফোঁস করবে। দেখেন কত আন্দোলন হয়ে গেল। যারা বলে 5 আগস্টে আমরা স্বাধীনতা পেয়েছি, আমি বলি স্বাধীনতা এখনো পাই নাই, এখনো স্বাধীনতা আসে নাই, এখনো বাংলাদেশ স্বাধীন হয় নাই। বরং এই বাংলাদেশ স্বাধীনতা কিভাবে পেতে হবে সেই রাস্তাটা আমার ছাত্র জনতা দেখিয়ে দিয়েছে। স্বাধীনতা এখনো আসে নাই। স্বাধীনতা পাওয়ার জন্য রক্ত দিতে হবে। আল্লামা সাঈদী বলেছেন, একটা বিল্ডিং করার জন্য যেমন মাটির নিচে কিছু ইট যাওয়া লাগে, তার উপরে আরো কিছু ইট কিছু ঢালাই থাকা লাগে, তারপরে আস্তে
আস্তে আস্তে করে একটা বিল্ডিং হয় 5 তলা 10 তলা 20 তলা, তেমনি ভাবে আমার ছাত্র জনতা তারা মাটির নিচে যে ভিতটা করে দিয়েছেন, এখন উপরের বিল্ডিংটা করার দায়িত্ব আমাদের। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়। নয় 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 আর কোন ভয়, আনতে হবে কোরআনের বিজয়, কোরআনের বিজয়। যারা ভেবেছিল সারনার ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। যারা ভেবেছিল সারনার ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। কাবার খাই জয় মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো আকদিল। কাবার খাই জয় মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো আকদিল। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। ঠিক না বেঠে? সাহস নিয়ে দাঁড়িয়েছিল। ওই ঢাকা ভার্সিটির টিচার বলেছিল, যদি সবাই মৃত্যুকে ভয় পায় তাহলে ওরা সবাইকে মারবে, আর যদি সবাই মৃত্যুকে ভয় না পায় তাইলে ওরা কাউকে মারবে না, সুতরাং রাজপথে থাকতে হবে। আমার একজন বোন বলেছিল, সামনে স্বাধীনতা, পিছনে পুলিশ, সুতরাং স্বাধীনতার দিকে এগিয়ে যাবো। ঠিক না বেঠে? দুগ্ধর গন্ধ পাওয়া যায়, সেই শিশুরা বললো আমরা সাইদ হতে চাই, আমরা মুগ্ধ হতে চাই, আমার সাইদের রক্তের বদলা নিতে এসেছি, আমার সাইদের রক্তের বিচার চাইতে এসেছি, বক্ষ পেতে দেব, মৃত্যুকে ভয় পায় না, আবু সাইদের মতো শহীদ হতে আপত্তি করি না। ছোট ছোট বাচ্চা শিশুরা যারা শেখ হাসিনাকে এটা বোঝে না, যারা আওয়ামী লীগ কি এটা বোঝে না, যারা খালেদা জিয়া বোঝে না, যারা জিয়াউর রহমান বোঝে না, এখনো বোঝার বয়স হয় নাই, এই বাচ্চা শিশুগুলো রাজপথে চলে আসলো আর বক্ষ পেতে দিল। এই দায়িত্ব, এই কাজগুলো হলো বলেন আমাদের কারণে না, আল্লাহ করিয়েছেন। কে করিয়েছেন? এই ছোট বাচ্চা শিশুরাই ছিল আবাবিল। এরা ছিল কি? আবাবিল, ঝাঁকে ঝাঁকে পাখি। ওরা এসেছিল রাজপথে দাঁড়িয়েছিল, সুতরাং একটি সুন্দর সমাজ তাদের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল। সুতরাং আমরা যারা কোরআনের আইন চাই তাদেরকে ওই সাইদের মতো, মুগ্ধের মতো রাজপথে দাঁড়াতে হবে। বাতিলের সাথে কোনো আপোষ করা চলবে না। আগামীর দিন যদি কোরআনের দিন আনতে হয়, আগামীর দেশে যদি কোরআনের রাজ কায়েম করতে
রাজপথে থাকার বিকল্প নাই। কারণ বাতিলেরা তারা কিন্তু নানান ভাবে আমাদের মিজানুর রহমান আজহারী ভাই বললেন যে এক দল খেয়ে গিয়েছে আর এক দল খাওয়ার জন্য বসে আছে। এই কথা বলাতে হঠাৎ করে খেপে গেছে। আজকে আমরা একটা অভিনয়ের মাধ্যমে তুলে ধরেছি, বলতেছে যে এই চায়ের দোকানে আজহারী লজ চলবে না। কেন চলবে না? মানে এটা আমাদের আজহারী লজ চলবে না, এই জন্য চলবে না, চায়ের দোকানদারকে ডেকে নিষেধ করে দিচ্ছে। তো আমি ওখানে আবার আসে বললাম এই মেম্বার সাহেব আজহারী লজ চালাইলে সমস্যা। আরে কি বলেছে শোনো না, কি বলেছে যে একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য বসে আছে, রেডি হয়ে আছে। এই কথা বলার সাহস পাইলো কোথা থেকে? আমি বললাম এটা তো ঠিকই বলেছে। ঠিক বলেছে কি করে? আমি বললাম এটা বলেছে আসলে না, এই যে বলেছে এটা কোন দলকে মিন করে বলেছে? আমি বললাম এটা জামাত ইসলামকে মিন করে বলেছে। কাদের মিন করে বলেছে? আমরা বুঝি না কোন দল খায়। হ্যাঁ, জামাত ইসলাম খায় তো কিনা করেছে। আমি বললাম তাইলে তো নাম খারাপ ধরে নাই, ওইটা মানে জামাত ইসলাম মনে হয় করেছে। যদি জামাত ইসলামের না বলে থাকে তাহলে আপনারা খেপে গেলেন কেন? কোন কারণে গায়ে লেগে গেল? আমার ভাইয়েরা, দুর্নীতিবাদদের বিধান করেছি, রক্ত দিয়ে আন্দোলন করে শহীদ হয় এই দেশে রক্ত দিয়েছি, হাজার হাজার ছাত্র জনতা রক্ত দিল। আর বাংলাদেশের টাকা যারা পাচার করলো, আমি বলেছি অনেকেই ছিল আগের জামানায়, আগের সময় 16টা বছরে সন্তানকে পড়িয়েছে আমেরিকায়, লন্ডনে, বাড়ি বানিয়েছে বেগম পাড়ার কানাডায়, কানাডার বেগম পাড়ায়। আর কি করেছে? টাকা রেখেছে সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে, ব্যবসা বাণিজ্য করার জন্য গিয়েছে দুবাই, ফ্ল্যাট কিনেছে বুর্জ খলিফায়। তারপরে আরো কি করেছে? বেড়াতে পিকনিক করার জন্য গিয়েছে থাইল্যান্ডে। আর অসুস্থ হইলে যায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথে। আর আমাদেরকে বলে যখন ইফতারের সময় এসে যায় তখন বলে তোমরা পেয়ারা খাও। কি খাও? তোমাদের সব বিদেশি, তোমাদের ছেলে বিদেশে, মেয়ে বিদেশে, বাড়ি বিদেশে, ঘর বিদেশে, বউ বিদেশে, গার্লফ্রেন্ড বিদেশে। আছে না নাই? রক্ষিতা আছে না না? আছে মানে কি? টাকা হইলে এগুলোর অভাব হয় না। ও আমার ভাইরা, এইগুলো তোমরা করে বেড়াও আর আমাদের এইভাবে বলো পেয়ারা খাও, আমাদের বলো গোষ্ঠের অভাব পূরণ করার জন্য কাঁঠাল ব্যবহার করো। ঠিক আছে? আমারে এই যে কান্না করতেছে ভারতের, দেখলাম ভারতের লোকজন বলতেছে আজকে পত্রিকা নিউজ হলো ভারত আমাদের কাছে কম দামে পেঁয়াজ রপ্তানি করবে। দেখেছেন না? আমাদের আর লাগবে না। কেন লাগবে না? কারণ পেঁয়াজ ছাড়া রান্না আমাদের নেত্রী শিখাই, তারপর ওই পাশে গেছে। এখন কম দামে যিনি কারণ ওই পাশে শিখাচ্ছে যে পেঁয়াজ ছাড়া কি করে রাঁধতে। এই জন্য ও দেশেও খেলছে না, আমাদেরও লাগছে না। এখন পেঁয়াজ করে নিয়ে যাবে। ঠিক আছে? আমরা শিখে নিয়েছি পেঁয়াজ ছাড়া কেমন করে রান্না করে খেতে হয়। সুতরাং দাদারা, পেঁয়াজ দিয়া লাগবে না, গরু দিবা না, কোনো অসুবিধা নাই। কারণ আমরা কাঁঠাল দিয়ে গোশতের অভাব পূরণ করা শিখেছি। ঠিক আছে? সৌদি আরব যদি খুরমা না দেয় অসুবিধা নেই, আমরা পেয়ারা দিয়ে ইফতার করা শিখেছি। ঠিক আছে? সব শিখলাম। আবার বেগুন যদি না হয়, বামুনের দাম যদি বেশি হয়, কুমড়ো দিয়ে বামুনি বানাবো সেটাও শিখেছি। হ্যাঁ, সব শিখে আছে। সুতরাং টেনশনের কোনো কারণ নাই। যদি পারো আমাদের নেত্রী, আমাদের সম্পদ তোমরা তো নিয়ে দিছাও। 71 সালে আমাদের মিল, কলকারখানা, জুট মিল, মেশিন, টাকা পয়সা, পানি, নদী, নালা, মাটি, সীমানা সব নিয়ে দিছাও। মনে যা চেয়েছে হাজার হাজার কোটি কোটি টাকার জিনিস নিয়ে গেলে। আর এই স্বাধীনতার সময় 5ই আগস্টে আবার আমাদের এত উন্নয়ন যে করিতে তার পরে নিয়ে চলে গেছে। কিরাম লাগে কত বড় স্বাধীন। আমি কই হাসিনা নাম কেস করলাম, মোদির নামে কর। আমাদের টানেল দিলে, পদ্মা সেতু দিলে, বিল্ডিং দিলে করে আমাদের সেক্রেটারি জেনারেল, তাই তো আমাদের জেলা সেক্রেটারি, ওনার বাড়ি থেকে সহকারী সেক্রেটারি জেনারেল, ওনার বাড়ি থেকে বেগম সাহেবা বলেছিল যে আমার একটা আইফোনের খুব শখ। তো নতুন তার আইফোন হয় না, কারণ ওইটা তো আমাদের হিসেব দিতে হয়। অন্যদের উপর থেকে নিচের দিকে আসলে আমাদের নিচের তো উপর দিকে পাঠায়। ঠিক না? ঠিক। এখন
এই অবস্থার মধ্যে তাও যা কষ্ট মষ্ট করি হ্যানে হানে তাল বেনা করি একটা আইফোন কিনে যেদিন দিয়েছে স্ত্রীর হাতে ওই দিন হঠাৎ টেলিভিশনে খবরে দেখে বলতেছে এই মোবাইল কে দিয়েছে? শেখ হাসিনা দিয়েছে। এবার বলছি তোমার জামাত করতে পারি না, তুমি একটা ফোন চাইছি ভালোবাসার জায়গা থেকে নিজে কিনে না দিতে পারো, দিয়ে না তুমি হাসিনার ফোন আমাকে নিতে চাও। এই সংসারে কি একটা অবস্থা, কথা কি বোঝা গেছে? এই মোবাইল কে দিয়েছে? সব ঘুরা দিয়েছে আর আমরা বসে বসে ঘুরা ঘাস কাটে। এই জন্য যে বিদেশিরা রিটার্ন বন্ধ করে দিয়েছে সেই কলম কাটতেছে টাকা, ঠিক না? ঠিক। এতদিন তো তোরাই সব করলি, পদ্মাসটা তুই তাও না শুনলাম তোদের বাড়ির ভিটে বাসা টাকাতে বানাইছিস, এখনো ঋণ শোধ করতে আছে আমার। হ্যাঁ ঠিক না বেঠে? সুতরাং আমি বলতে চাই তাওহীদি জনতা, আর হেলা ফেলা করে দিন কাটানো যাবে না, চায়ের দোকানে সিরিয়ালের আড্ডায় থাকা যাবে না। এখন মসজিদ ভরে ফেলতে হবে। আমাদের এমন একটা সময় ছিল মসজিদে বসে কোরআন পড়লেও নাশকতা করা হচ্ছে, এমন কথা বলে অ্যারেস্ট করে হাতে হাত করা, পরে ডান্ডা বাড়ি এবং রিমান্ডের নামে অকথ্য নির্যাতন করা হয়েছে। ঠিক না? সুতরাং মসজিদকে কাজে লাগাতে হবে। মসজিদ সুনিবারদের জন্য নয়, ওখান থেকেই গ্রাম পরিচালিত হবে। বাইতুল মুকাররম শুধুমাত্র জাতীয় মসজিদ নয়, সেখান থেকে যেই কথা আমাদের খতিবরা বলবেন সেটা গোটা দেশে পালিত হতে হবে। মসজিদকে কাজে লাগানোর দরকার আছে না নাই? আমাদের সেই সময় বলেছিল ছাত্রলীগ যুবলীগের ভাইরা, আপনারা মসজিদে যাবেন নামাজের জন্য নয়, যাবেন জামাত শিবিরদের দেখার জন্য। তারা ওখানে কি করে? মসজিদে ওখানে রক কাটতে যায়। হ্যাঁ, রক কারা কাটে, হত্যা কারা করে, খুন কারা করে, গুম কারা করে, বাংলাদেশের ইতিহাস শুধু নয় গোটা বিশ্বে ইতিহাস হয়ে আছে। বলেন ঠিক কিনা? গোটা বিশ্ব জেনে গেছে যে এই কাজগুলো কারা করে আর কাদের নামে চালায়। ঠিক না? ঠিক। মন্দিরে হামলা, মূর্তি ভাঙা হয়, জামাতের আমিরের নামে কেস, ও চোখি দিয়ে পারে না ওর নামে কেস। কথা কয় না? ঠিক না? ঠিক। আমার দাদারা অভিযোগ করলো এই দেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। কি লঘু? আপনার এলাকায় কোন হিন্দুকে 5ই আগস্টের পরে পিটানো হয়েছে, মারা হয়েছে? মাথা না কাটলে নাকি বেরো দিতেছে, এরকম ঘটেছে? এই মাথা না হলো বেরো দিতেছে না, হয়েছে এরকম কিছু? হয়েছে, ঘটেছে? ঘটে নাই তো। আবার বলে কি থাকবে না বাংলাদেশ, বাংলাদেশ থাকবে না, তোর অসুবিধা না থাক, তুই তো বাংলাদেশের লোক না। এত জলে কেন? জলে ওদের জলে। আমার বলে যে না কাটলে বের হইতে দিচ্ছে। আমি বলেছি আমরা তো কাটাকাটির মধ্যে নেই, আমাদের দেশের হিন্দুরা ওরা কাটুক, ওদের তো কাটার কোনো বিধান নেই, দরকার নেই। কিন্তু তোমরা যারা বলছো চলো চলো ঢাকা চলো বাংলাদেশ চলো, আইসো, আমরা তার কাটায় কেসে নিয়ে বসে থাকলাম, তোদের অন্তত কেটে দেবো। আর কি করবো? যদি কারোর আমরা নাও পাই না গালে, আসার পরে বলবো দাদা কেটে এসেছেন নাকি গিয়ে কাটবেন? কথা ঠিক আছে তো? আমার ভাইয়েরা, আমি আলোচনায় যাব সূরা তাহা ৫৫ নম্বর আয়াত, যে আয়াতটা আমাদের সবার মুখস্থ আছে না নাই? সূরা তাহা ৫৫ নম্বর আয়াত। এই আয়াতে কালিমা তেলাওয়াত করেছি, সবার মুখস্থ। এটা কখন লাগে আমাদের? কবরে মাটি দেওয়ার সময়। অথচ আমরা আয়াতের পরে জুলুম করি, আমরা বুঝতে পারি না এই আয়াতটা কবরে যে পড়ার জন্য বলেছে কে আমি খুঁজে পাইনি। আমরা কেন ওখানে যে পড়ি জানি না, তবে আমরা সুবিধাবাদ জিন্দাবাদ এই নীতিতে বিশ্বাসী। ঠিক আছে? সুবিধাবাদ জিন্দাবাদ। আমরা দেখি ওই যে সূরা কাফিরুনের ব্যাখ্যা করে সংসদে বলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন,
তোমাদের দিন তোমাদের জন্য, আমাদের দিন আমাদের জন্য, এই ব্যাখ্যা খুব কায়দা করে করে। অথচ আমার আল্লাহ যে আরো বলেছে ইউরিদুনা লিইউতিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলে দিলেন আমি রাসূলকে দিন হুদা সহকারে, হেদায়েত সহকারে, দ্বীনে হক সহকারে পাঠিয়ে দিলাম এই জন্য যে তিনি সকল দলের উপরে, সকল মতের উপরে আমি আল্লাহর দ্বীনকে বিজয়ী করে দেখাবি। সেই আল্লাহর দ্বীনের দল কোনটা? ইসলামের দল না ইসলামের দল? কোন দল? ইসলামের দল। আর এই ইসলামের দলের পক্ষে থাকার দরকার আছে না নাই? এই জন্য আমি জায়াতে কারিমা তেলাওয়াত করেছি। অনেকেই সুবিধাবাদ জিন্দাবাদ বা ট্রাকে লিখে রাখে, কি লিখে যে গাছ লাগান পরিবেশ বাঁচান, আর পৃথিবীর সব গাছ কেটে গাড়িতে তুলেছে। ঠিক না ঠিক? যে ট্রাকে লিখে রেখেছে গাছ লাগান পরিবেশ বাঁচান, ওর ট্রাকে গাছ ছাড়া আর কিছু হয় না। তার মানে ওর গাছ লাগবে, এই জন্য পান লাগবে। হ্যাঁ, এরকম সুবিধাবাদ জিন্দাবাদ। বাসের মধ্যে যদি ওঠে, একবারে যদি জিজ্ঞেস করেন যাবো তো সোয়ারে নাই, সিট আছে? সিট ভরা বাসের মধ্যে আছে, চাই নিয়ে নিয়ে উপরে। আমার সেক্রেটারি উঠে দেখে যে সিট আছে ঠিক, খালি সিট আছে কিন্তু খালি নেই। মিজাজ খারাপ হয়ে গেছে, হেল্পারের গলা ধরবে, হঠাৎ করে দেখে বাসে লিখা রয়েছে নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের পছন্দ করে। বুদ্ধি আছে না নাই? নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের পছন্দ করেন। সেকেন্ডারি চিন্তা করেন আল্লাহ বলিয়ে ধৈর্য ধরতে ধৈর্য ধরলাম, উনার বেশি গেল। এইভাবে বাসে ওই যে আমার আব্বা বলতো যে এক মুরব্বী উঠেছে, কোলের মধ্যে তার বুড়ি নিয়ে বসে আছে জড়াই ধরে। তো আর এক মুরব্বী চিন্তা, ওই দেখে যুবকরা হাসাহাসি করতেছে, কি রে এ বুড়ো মানুষ, এই বুড়ো বয়সে ওরকম করে ধরতে হবে। আমরা না হয় লাইলাতুল ফেব্রুয়ারিতে যা করি করি, হ্যাঁ মনে আছে তো? খেলা হবে, হ্যাঁ ঠিক আছে যুবকেরা, আল্লাহ আছো, কথা হবে এখনো ইনশাআল্লাহ। থাকবেন শেষ পর্যন্ত? থাকা যাবে নাকি শয়তানে উঠাই নিয়ে যাবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলছে তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য। এখানে বসে আছেন, কোথায় বসে আছেন? জান্নাতের বাগানে। কোন বাগানে? তো জান্নাতের বাগান থেকে শয়তান কি কাউকে চায় জান্নাতে নিতে? শয়তান চায়? তো এই বাগানে বসে থাকার পরে শয়তান যদি কারো বের করে নিয়ে যেতে পারে, এটা হলো শয়তানের সফলতা। কার সফলতা? শয়তানকে যারা সফল করতে সহযোগিতা করে ওরাও আর এক শয়তান। ঠিক না বেঠে? ওরাও কি আর এক শয়তান। ওদের যেভাবেই বলেন, যেভাবেই করেন, ওই শয়তানগুলো ঠিক রাখতে পারবেন না। কারণ হলো যে জান্নাতে আল্লাহ তো সবাইকে নেবে, নেবে জান্নাতে সবাই যাবে। এই জান্নাতের বাগানে যে বসতে পারে না, পরকালের জান্নাতের বাগান চাও, এত সোজা মনে করি। আমি গতকালকে আলোচনা বলেছি যে আমার আগে ধরি আল্লাহ যদি শাস্তি দেয়, প্রথম শাস্তি দেবে তুই। আমি বলেছি আল্লাহ রাসূল বলে দিয়েছে যে সবচেয়ে ছোট জান্নাত পাবে, সেই জান্নাতটার পরিধি হবে এই দুনিয়ার কয় গুণ? 10 গুণ বড়। একজন গাঁজা করে 100 টাকা দিলে আমি তার জান্নাতুল ফেরদাউস, আল্লাহ 100 টাকা দিয়ে তুই জান্নাতুল ফেরদাউস দিয়ে দে। আল্লাহ বলে তুই 100 টাকায় জান্নাত বেচলি? ও গাঁজা খেয়ে কুল পায় না, 10 দুনিয়া শোনা তোর আলমডাঙ্গা জমি কিনতে গেলে 130 লক্ষ টাকা লাগে। আর তোর 10 দুনিয়া সমান একটা জান্নাত তুই 100 টাকায় দিয়ে বসে রয়েছে। কথা কয় না? এত সোজা মনে করেন? মনে করেন কবি মনে হয় জান্নাত হবে, এত সোজা না। পাঠান আগে এটা খাবে, তারপরে আপনাদের। আল্লাহ এত সহজ মনে করেন না। রাতের পর রাত, দিনের পর দিন, তাহাজ্জুদের পরে তাহাজ্জুদ, রক্ত, জীবন, শহীদ। আল্লাহ নবীর সাহাবীরা কিভাবে জীবন দিয়েছে। যায়েদ
যায়েদ বিন হারিস বিশ্বনবী পালক পুত্র বলল যে মা, আমার মা তো আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি বলেছেন ব্যাস চলে গেলাম। জাফর স্ত্রী বলতেছে আল্লাহ আমার স্বামীকে তুমি গাজী বানাই পাঠাইও। জাফর বলতেছে আমার আগের একটা আছে পরের একটা আছে, আমি যে আজকে মরবিটা নিচ্ছি। আল্লাহু আকবার বলবেন না? সন্তানরা কান্নাকাটি করতেছে, আব্বা কোথায় যাচ্ছ, আর তো দেখা হবে না। একবার পিছনের দিকে তাকাই নাই। আব্দুল্লাহ বিন রাওহা বিয়ে করেছে বাসরের রাত। আল্লাহ রাসূল বললেন আব্দুল্লাহ বিন রাওহা তোমার তৃতীয় সেনাপতি করতে চাই। বললো এটা তো আমার সৌভাগ্য। চলে গেলেন যুদ্ধের ময়দানে, তিনজনই শহীদ। ঘটনা মুখস্থ আছে না সবাই? আছে না? সব মুখস্থ। এত কষ্ট করে তারা জান্নাতে গেছে আর আপনি বিড়ি টানেন। আরে মাহফিল, আমার ভাই বললো যে কোরআনের মাহফিল 100 টাকা দেন আর আমি জান্নাতে পাঠাই দিলাম। এত সোজা, এত সোয়াব লেখবে কি? এত গন্ধ, এত দুর্গন্ধ। যুবকেরা ওই জায়গায় ওইগুলো কোন উৎকার যুবক, এগুলো এই উৎকার গুলো আসছিল কে জন্য মাহফিলে? হ্যাঁ, এগুলো ছাত্রলীগ যুবলীগের পোলাপান। এদের কোরআন ভালো লাগে না, এগুলো কোরআন ভালো লাগে না, হক কথা ভালো লাগে না। যেগুলো চলে যাবে বুঝে নেবেন। আমি মাঝে মাঝে উদাহরণ দিতে বলি, আমার সেক্রেটারির কথা না বলি, এবার আমিরের কথা বলি। আমির সাহেব উনি বাড়িতে মুরগি পালন করে, ওনার স্ত্রী মুরগি পালন করে, 10টা ডিম দিয়েছে। কয়টা? তো 10টা ডিম দেওয়ার পরে 5টা ডিম ওনার আত্মীয় এসেছিল শ্বশুর, তো কায়দা করে যত্ন করে খাওয়া দিয়েছে। বাকি আছে কয়টা? মুরগি যখন তাওয়া লাগা হয়েছে, আপনারা তো তাওয়া লাগা বোঝেন, তাওয়া লাগা হওয়ার পরে আমাদের আমির মানে ম্যাডাম বলতেছে, ম্যাডাম আমির আর কি বলতেছে যে 5টা ডিম বসাই তো লস হবে, আর 5টা ডিম খুঁজে নিয়ে আসো। তো দায়িত্বশীল উনি কর্মীদের বলেছে যদি 5টা ডিম পাওয়া যায় থাকে। তো একজন বলে আমার বাড়ি আছে কিন্তু হাঁসের ডিম, খাওয়া কিন্তু অন্তত বাড়ি ঠান্ডা করে হাঁসের ডিম মুরগির পেটের নিচে দিলে ফুটবে না? ফুটবে। ফুটার পরে মুরগি সকালবেলা তোমরা এই ঠান্ডায় কুয়াশায় ভিজবা না, শীতের সকাল দূরে যাবা না, যতক্ষণ রোদ না বের হয় ততক্ষণ আমার কাছে থাকবা, আমি যেই দিকে যাব সেই দিকে যাবা। সুন্দর করে বাস করে নিয়ে যখন নিয়ে বেড়াচ্ছে, 5টা মুরগির বাচ্চা মুরগির কাছে থাকে, আর যে 5টা হাঁসের বাচ্চা ওইগুলো যেই দিকে পানি ওই দিকে দৌড় দেয়। কি হয়েছে? আমি এত করে বুঝাইলাম যে আমার কাছে থাক, উপরে তো ইসরায়েল উড়ে বেড়ায়, ইসরায়েল আছে না, নিয়ে যাবে, আমি তো বাচ্চা হারাবো, তোরা আমার কাছে থাক, তুলে যাস নে। আমি সন্তান হারাতে চাই না, একটা মাস পরিশ্রম করে তোদেরকে আমি আমার এই পর্যন্ত নিয়ে আসছি, তোরা একটু আমার কাছে কাছে থাক। এই বলি আবার নিয়ে বেড়াস। কাছে ছিল টিউবওয়েলের যে পোশা খানা, আপনারা খানা বলেন, গর্ত বলেন, যাই বলেন, ওই জায়গার পানি দেখি হাঁসের বাচ্চা 5টার সাথে সাথে নামিয়ে কিলিবিলি কাকে বলে একেবারে এই ঘাড়ে পরে দিয়ে নাসা নাসি নাসা নাসি। মুরগি বলছে আমার বোঝা শেষ, আমার বোঝা শেষ, আমি যে 10টা বাচ্চা মানুষ করতেছি আমার বোঝা শেষ। এই 10টার মধ্যে 5টা হলো আমার জাতের, আর ওই 5টা হলো বেজাতের। ওগুলো আমার জন্মের না বেজন্মাত। কি জন্মাত? বেজন্মাত। আমার জন্মের যদি হতো, আমার জাতের যদি হতো, তাই আমার সামিয়ানার নিচে থাকতো, আমার পেটের নিচে থাকতো। ওরা যেহেতু আমার জাতের না, ওদের যাই ওয়াজ করি না কেন, ওরা ওই পচা খানা পচা কাদা পানি ওরা মাখবেই মাখবে। এই কোরআনের ময়দান একটা মাস ধরে এত সুন্দর করে সাজালো, এত সুন্দর করে লাইটিং প্যান্ডেল মাইকিং প্রচার করলো, আর এখানে যখন আলোচনা হয়, যারা এখানে আসতে পারে না, বসতে পারে না, থাকতে পারে না, ওরা জাতের না, ওরা বেজাতের। ঠিক আছে? চলে আসলো, ওইগুলো ছিল বেজাতের। কি জাতে? এই জাতীয় বেজাত যুগে যুগে আছে না নাই? আপনি যখন মিছিল করবেন, আমার সেক্রেটারি যদি এখানে বিপদ প্রার্থী হয়, দেখবেন মিছিলে অনেক লোক অনেক লোক অনেক লোক। ওই আবার এই লোকগুলো ভোটের দিন যে সিলমার অন্য জায়গায়, তার মানে ওই অনেক লোকের মধ্যে বেজাত কিছু আছে না নাই? এই বেজাত ছাড়া ওদের বলেও বোঝাতে পারবেন না, ওরা সামনের পরে এক কথা, পিছনে আর এক কথা। ঠিক আছে? আর আল্লাহ ওদের ব্যাপারে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ও ঈমানদারেরা শোনো, তোমরা এমন কোন কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো। অথচ এখন যদি বলি মাহফিল শেষ না করে যাবেন না, এমন কারা কারা রাজি হাত করে তোলা দোকানে, যদি বলি সবাই হাত করে
দেখে সবাই হাত তুলবে, খালি পরে দেখবেন কুটকুট করে উঠতেছে। এই ঠিক বলছি না? ঠিক বলছি? কথা মিলাই নেবে। অনেকেই বলতে পারে হুজুর আপনার কথা শুনতে ভালো লাগতেছে না, তাই থাকলাম না। যদি এরকম হয় তাহলে চলে হতে পারে, আমার কোনো অসুবিধা নেই। কারণ আপনি শুনলেও অসুবিধা নেই, আসলেও অসুবিধা নেই। আমি চাই যে আপনি জান্নাতে ঘুরতে আসেন, ঠিক না বেঠিক? মরহুম আমিরে জামাত অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহ বলেছিলেন, এই দেশে দিন কায়েম করে দিতে হবে, এটা আমাদের দায়িত্ব দেওয়া হয়। মূল দায়িত্ব, মূল কথা হলো আমি দিন কায়েমের আন্দোলনে সম্পৃক্ত থেকে মরতে পারলাম কিনা। সত্য বললাম তো? দিন কায়েমের আন্দোলনে থেকে মরতে পারলাম কিনা, এইটাই হলো মূল দেখার বিষয়, মূল সাবজেক্ট। এটার বাইরে আর কিছু নেই। তো এই কোরআনের মাহফিল প্রতিদিন হয় না, একদিন হয়। একটুখানি বসতে যেয়ে যদি জ্বালা বেড়ে যায় তাহলে বুঝতে হবে আমাদের সমস্যা আছে না নাই। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। ঠিক আছে? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারীর তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারীর তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে, সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে। বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। কোরআন পড়ে কত লোকে শুরু করতো দিন, তারা আবার চাইতো না দেশে কোরআনের আইন। কোরআন পড়ে দেখতাম ওরা শুরু করতো দিন, তারা আবার চাইতো না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। ঠিক আছে? কোরআনের বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু লাহাবের স্বভাব। মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত, দেখলে এমন কিছু সইতে পারি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। এমন মানুষ আছে না নাই? এখানে কি আছে? আছে? কারা কারা হাত উঁচু করে? এখানে আছেন কারা? তাও দু একজন কি গেছে? আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা, আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে, কোরআন বলা হবে, তখন তোমরা তোমাদের হৃদয়ের কান দিয়ে শুনবে, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। এবং চুপ থাকবে, চুপ থাকবে আর কি করবে? হৃদয়ের কান দিয়ে শুনবে। কথা যখন শুনবেন খালি আবেগে হাত উঁচু করলে হবে? কথা কেন হবে? কতবার হাত উঁচু করলেন, নামাজ পড়বো, নামাজ ছাড়বো না, কিন্তু যেদিন হাত উঁচু করেছেন ওই দিনই ফজরের নামাজ পড়েন। ঠিক না? ঠিক। হাত উঁচু করে একটা গুনাহ হলো, নামাজ না পড়ে একটা গুনাহ, আর হাত উঁচু করে ওয়াদা করলেন তার জন্য আরেকটা গুনাহ। খামাখা গুনাহ বাড়াইলেন। ঠিক না বেটি? গুনাহ বাড়ায় না বাড়ায় না? হাত উঁচু করার সময় বুঝে শুনে করতে হবে। আমাদের এক হুজুর বলছিল, মানে ওই ওয়াজ করতেছে টাকা কালেকশনের জন্য, টাকা কালেকশন করতেছে 50,000 টাকা দেওয়ার মতো কেউ কি আছে? 50,000 টাকা এই যুবকদের দেবেন। কেউ রাজি হয় না, রাজি হয়। সুন্দর করে শুনতে বলে, ভাই আমার 50,000 টাকা যদি কেউ দেন
দোয়া করে দেব আল্লাহ যেন কবুল করে, মা বাবার যেন জান্নাতে রাখে, দুনিয়ায় যেন বরকত দান করে। কেউ কোনো কথা বলে না বলে না বলে না, হুজুরি হয়ে গেছে মিজাজ খারাপ যে 50,000 টাকা কেউ দিতে এবার রাগ করি। 50,000 টাকা দেওয়ার মতো একজনও কি নাই? হাত উঁচু করেন। একজন অনেক ক্লিয়ার এই শীতে ওই জিম ছিল খালি ও যেই বলি হাত উঁচু করেন, মানে আগের লাইনে কি বুঝে শুনতে পাইনি, ও উঠে পরে ঘুম। হ্যাঁ, নাম কি? ওবায়দুল কাদের। আল্লাহ ওবায়দুল কাদের 50,000 টাকা এই মাহফিলে করবা দান, বাড়িয়ে দাও, সম্মান নেকায়াত দিয়ে দাও, মনের সব পুরা করো। বাপ মা বাপ 14 গোষ্ঠী নানা নানি দাদা দাদি যারা কবরে আছে আল্লাহ জান্নাতুল ফেরদৌসের মেহমান করে দাও। ও আচ্ছা আল্লাহ, আমার কালকে এক প্যাকেট হাকিস গুড়ি কেন বসে টাকা বুঝু তো 50 টাকা ওজনে দোয়া করে দিল। মায়ের খাওয়ার ভাই তো ওখানে আর কিছু বলেনি। পরের দিন সেই জামাতের আমির সাথে দেখা, বকুলের সাথে দেখি বলছে হুজুর আমার তো একটা খেলা হয়ে গেছে। কি? তা ওই আমি কালকে যেই মাহফিলি ঘুমায় পড়িলাম। অসুবিধা কি? অসুবিধা নেই। বলছে না ওখানে তো অসুবিধা না, অসুবিধা হইলো হুজুর কালেকশন করছিল সুদ দিয়ে দিয়ে, তো ওই সময় আরো ঘুম চাকি ধরিল। তো কালেকশনে 50,000 টাকা চাচ্ছে, আমি এটা বুঝিনি, হঠাৎ চিল্লাই করেছে হাত উঁচু করেন। তো আমি তো জানি মাহফিলি গেলে মাঝে মাঝে হাত উঁচু করতে, আমি ফিরে বসে আছি। এবার দেখি বলছে যে ওবায়দুল কাদের 50,000 টাকা দিয়েছে, আমার 50 টাকা নেই হুজুর। বলছে নেই থাকার কি করবেন, ও তো ভুল করে হাত উঁচু করে ফেলিছে, অসুবিধা নেই। বলছে সেও ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু অসুবিধা তো অন্য জায়গায়। আমার কে অসুবিধা? অসুবিধা হলে হুজুর আমার মা বাপ দাদা দাদি 14 গোষ্ঠীর জন্য দোয়া করেছে যে আল্লাহ যেন ওকে জান্নাতুল ফেরদাউস দেয়। তা আমি তো এখন টাকা দিতে পারছি না বলে ওকে আবার ফেরত এনে কি জাহান্নামে ঢুকাবে, এই নিয়ে আমার টেনশন। কারণ আমি তো হাত উঁচু করে কি ওগেরই বিপদে ফেললাম। এই জন্য একটু হৃদয়ের কান দিয়ে শোনার দরকার আছে না? কি দিয়ে শুনবেন? হৃদয়ের কান দিয়ে। আমার যুবকেরা, কলিজার টুকরারা যেখানেই যায় যুবকের সমাগম বেশি। বিশেষ করে ইসলামী আন্দোলন যারা করে তারা তো আছে, আমার এখন নতুন অনেক যুবক হয়েছে, তারা ইসলামী আন্দোলনের পথে হাঁটতে চায়, তারা নিজেদেরকে পরিবর্তন করে নিতে চায়। আর যুবকদের জন্য আমি কিছু কাজের কথা বলে দিই। আমার যারা মাহফিলে আসে তাদের ছোট ছোট কিছু কাজের কথা বলি। তার মধ্যে এখন যেগুলো বলতেছি সেটা হলো 1 নম্বর একটা কাজ দিচ্ছি যে ফকির দেখলে সালাম দেবেন। ফকির দেখলে কি করবেন? পারবেন ইনশাআল্লাহ? দেখছেন কখন ফকির দোকানে এসে যদি দাঁড়ায়, ওর দিকে তো টাকা নয়, সালাম দেওয়া তো দূরের কথা, এসে হাত বাড়ায় বসে থাকে, নিজে তার নিজেকে ঠিক না? ঠিক আমিও করি। আমি এখন এত বাজি সাহেব হইনি। আমার ফকির এখন সে জাতের ফকির না, আগে তো প্রমাণ বিক্রি করতো। আমার বাড়ির সামনে ভ্যানে করি ফকির এসে কৃষি করি, তো ভ্যানে ফকির আরামসে শুনবি। আর ওদিকে মাইক চলছে, মাইক চলছে। ফকির এসে দুয়ারে দেখার ভাই, দুনিয়াতে দেখারিলে পরখানে পায়। আর ও যে ভ্যান চালায় ওই গামলা নিয়ে আমার গেটের সামনে। আমি বলছি ভাই আমার একটা কথা ছিল আপনার সাথে। কি? এই যে কষ্ট করে ফকিরের ভ্যানে করে নিয়ে বেড়াচ্ছেন সারা দুনিয়া, এটা না করি আপনি ওই ভ্যানটা যদি বাজারে চালান, চালাই যে ইনকাম হবে তাই দিয়ে তো ফকিরি চালাইতে পারেন। বাচ্চা হুজুর আপনি বুঝতে পারেন তো বলছে আমি ফকির আনিছি কিটা বলে নিজে দেখলাম তুই চালাই নিয়ে আসবি। বলছে আসলে আমি ফকির নিয়ে আসিনি, ফকির আমার নিয়ে আসি। বলছে ভ্যানও ফকিরের, মাইকও ফকিরের, গামলাও ফকিরের, আমিও ফকিরের। কেন? বলছে আমার দিদাই ভাই। ওরে আল্লাহ, দিদাই ভাই। আমার বেতন দেয় মাসে মাসে, আমি ওই বেতনের জন্য এবার নিয়ে বেড়াই। আর ওই তাই বলছে মাইক রিকর্ডিং করা কেন? বলছে ওর হিসেব হলে এত কথা বলি পারে কি? একদিন বলি ঠিকই ওদের তুই দিল্লি দে, না দিল্লি না, অসুবিধা নেই। কি জ্বালা, আরামসে কোনো কথাও বলবে না। এগিয়ে ভিক্ষে দিতেছে করে ভালো। এয়ারপোর্টে মালয়েশিয়াতে এসে নামলাম, ফকির এসে বিদেশ আসলে ধরে। তো
তো এক ফকির দিয়েছি, ও যেই দিয়ে আরো 14 গোষ্ঠীর খবর দিয়েছে, বাসে চাপ কাটিয়ে এবার 5-7টা এসে বলছে আমাকে দেন। তাই বলছে বাবু তোকে দিলি তো আমার আবার এখন তোকে সাথে যোগ দিতে হবে, খেয়ে নিয়ে আসলাম তো তোকে দিয়ে তো আমি বিক্রি করা শুরু করে দিই, তাছাড়া তো উপায় নেই। এই ফকিরটা খেতে গেছে, আমি ওর দেশের ওর ফকির মনে হয় কি আমাকে ফকির মনে হয় না, মানে মায়ের মেরি মাসে আরে বাবা ওদের রাখলো ওর ফকির মনে হয় আমাকে ফকির মনে হয় না। না তোকে ফকির মানে কি, ফকির লিডার মনে হয় তোকে, ফকির খবর। এই যে ফকির, যাই হোক ফকিরকে কি করবেন, সালাম দিবেন। এটা হবে অহংকার মুক্ত মানুষের পরিচয়। ফকির দেখে মনে থাকবে, মনে থাকবে ইনশাআল্লাহ। তো যাই হোক মাহফিল শুরু করবো, যেহেতু 11টার মধ্যে মাহফিল শেষ করার কথা, আল্লাহ আমাকে তাওফিক দিন। এর মতো শুরু করতে পারেন, পারবো শুরু পারবো, থাকবেন ইনশাআল্লাহ, থাকা যাবে। ক্ষমতায় কেউ না সে আর চিরকাল থাকে না, ক্ষমতায় কেউ স্থায়ী হয় না। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক আছে, এখন কি তাদের দেখা যায়? দেখা যায় না, কিন্তু তাদের নিয়ে নিউজ করে, সংবাদ করে। এখনো সেই সময়ের সাংবাদিক আছে না নাই? সেই সময়ের সাংবাদিক যারা আছে, অপসাংবাদিকতা এখনো করে যাচ্ছে। মুহতারাম জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান যখন সাক্ষীরাতে বললেন যে আমরা নারীদের পোশাকে বাধ্য করব না, বোরখা পরতে বাধ্য করব না, কারণ এর পরের লাইন কিন্তু আরো বলেছে, নিউজ করেছে জামাতের আমির বলেছে নারীদের জন্য আমরা বোরখা পরতে বা কোনো পোশাকে বাধ্যবাধকতা আমাদের নেই। সমালোচনা শুরু হয়ে গেল, জামাতের আমির বলেছে পোশাক আশাক চাই করে কোনো সমস্যা নেই। ঠিক না বেটা? সমালোচনা করেছে না করে নাই? অথচ মুহতারাম আমির জামাত বলেছেন যখন একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা হবে তখন এই দেশের মা বোনেরা তারা অবশ্যই বিচক্ষণ, তারা বুঝে নেবেন যে এই সমাজে বাঁচতে হলে, থাকতে হলে, চলতে হলে, এই সমাজে বলতে হলে কোন পোশাকটা পরতে হবে। মসজিদে যখন কেউ যায় তখন কাউকে কি বলা লাগে যে যা উজু করে আসো? কারণ সে বোঝে যে নামাজ পড়তে আসলে উজু করতে হয়। ঠিক না ঠিক? কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার পরে মা বোনেদের বলা লাগবে না বোরখা পরেন, তারা বুঝে নেবে এই রাষ্ট্রে আমরা বসবাস করব, অবশ্যই আমাদের বোরখা পড়তে হবে। নামাজের যেমন উজু ছাড়া নামাজ হয় না, ইসলামের রাষ্ট্রে তেমন অটোমেটিক বুঝে ফেলবে যে এখানে আমাদের বোরখা পড়তে হবে। তবে হিন্দুদের, বৌদ্ধদের, খ্রিস্টানদের ওদের তো পর্দার বিধান নেই, আছে। ওদের পর্দার বিধান না থাকলেও ওরা মার্জিত পোশাক করবে, কারণ যেখানে মসজিদে হিন্দুরা কি যায় নাকি? যায়। যেখানে যে পরিবেশ সেখানে সে পরিবেশ মেইনটেইন করে চলবে। এই অপসাংবাদিকতা, এই সাংবাদিকতার কারণে আমাদের দেশ মাঝে মাঝে দেশের মানুষ উল্টো পাল্টা বুঝে ফেলে। আমরা প্রতিটা সংবাদের সত্যতা অনুসন্ধান করবো, মনে থাকবে। কোন অপপ্রচারে কান দেব না, কোন অপপ্রচারে কান দেব না। এই বাংলার জমিনে যদি কোরআনের রাজ কায়েম করতে হয়, ইসলামী আন্দোলন ছাড়া বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হওয়া সম্ভব নয়। সুতরাং ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের হাতকে শক্তিশালী করার জন্য আপনাকে আমাকে শপথ নিতে হবে। কোরআনের আলোয় আলোকিত করতে হলে, ইসলামের আলোয় আলোকিত করতে হলে অবশ্যই ইসলামী আন্দোলনের পথ বেছে নিতে হবে। সন্তানদেরকে কোরআনের পথে দিতে হবে।
আর তা দেবেন না, মরে যাওয়ার পরে বলবেন যে হুজুর আসেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে একটু রাসূলের খানতে তুলে দেন, এইটা করাও যাবে। যারা এই দুনিয়ার পরে আল্লাহ রাসূলের পথে চলে নাই, কোরআনের পথে চলে নাই, আল্লাহ রাসূলের দেখানো এই দ্বীনের পথে চলে নাই, মারা যাওয়ার পরে কোন ইমাম যে যদি বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, ওই ইমামের কথায় রাসূল ওই লাশটার দায়িত্ব নেবে। আমরা এই কথা অহরহ বলি না। আজকে আমার আলোচনার সাবজেক্টটা হলো কবর নিয়ে। দেখেন মারা যাওয়ার পরে যখন ডাকে বকুল ভাই, যেই দেখা যাচ্ছে বিশেষ দলের নেতা, যে জীবনে রাসূলের মানা তো দূরের কথা, দাড়ি রাখি আমরা আর ওর চুল খাই, আছে না নাই? চুল খায় দাড়ি আমাদের, চুল খায় ওদের। টুপি দেখলে মেজাজ খারাপ হয়ে যায়, আছে না? মালিক তো টুপি সহ্যই করতে পারতো না, লাস্টের বুঝলো যে না টুপি করতে হবে এবং আল্লাহ হতে হবে। দাড়িও রেখে দিলে, টুপিও রেখে দিলে, দুনিয়া ছাড়িয়ে দিয়ে বনবাসে চলে গেল, গলা পাতায় শুয়ে থাকবে। আর এমন রশিদ বানালি ওর বিসি বই তো খুলে দেবে, সহ্য না করে পারা যায়, ঠিক না বেঠে? এমপিরা সব কথাই গেল, মন্ত্রীরা সব কথাই গেল, কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। ঠাকুরগাঁওয়ে বাসা আছে না, জায়গা দেবে, বুঝেছে না? পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না, যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বালা স্বামী ওসমান? খেলা হবে, মনে আছে? আমি আর ফেসবুকে একটি ছবি দেখছি, জানি না ফেক নাকি রিয়ে, দেখলাম তো দাড়ি মারি দেখি আল্লাহ, হ্যাঁ আল্লাহ কি কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বালা স্বামী ওসমান? ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। কই গেল সেই আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করেনি হজম। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল নদী দাদুর কাছে। কই গেল সেই সালামের, কোথায় গেল সালামের কারি কারি টাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা, লাগে না? বড্ড ফাঁকা ফাঁকা লাগে, কারণ আগে টেলিভিশন জুড়ে আমরা শুধু শুনতাম বঙ্গবন্ধু বঙ্গবন্ধু বঙ্গবন্ধু, আর উন্নয়ন রে, এত কিছু শুনতে পারতাম, আর এখন এগুলো শোনা যায় না রে, ঠিক আছে? লাগে না? অনেকে আবার বলবেন হুজুর এই গানটা আমি কোরআনের একটা আয়াত থেকে নিয়েছি, সূরা সফের ওই যে 2 আর 3 নম্বর আয়াত, মানে ওখান থেকে মনে হয়েছে এই গানটা গাওয়া দরকার। কেন? আল্লাহ বলছে, ওই যে আগে পড়লাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ও ঈমানদারেরা এমন কথা বললো না যা তোমরা কাজে পরিণত করো না। আমি খুঁজে দেখেছি 1 নম্বর ঈমানদার হলো শেখ হাসিনা। কিরা? শেখ হাসিনার উপর ঈমানদার পায়নি কেন? পরিবারটাই এসেছিল এই দেশে ইসলাম প্রচারের জন্য, ইসলাম প্রচার করতে এসে তারপরে এই দেশে থেকে গেছে স্থায়ীভাবে সেই পরিবারের সন্তান শেখ হাসিনা। উনি তো অলিয়ার পর্যায়ে পৌঁছে গেছিল এই জন্য যে সকালবেলা উঠে আগে জায়নামাজ খুঁজতো, ঠিক না বেঠিক? জায়নামাজ খুঁজতো, আগে ফজরের নামাজ, তারপরে কুরআন তেলাওয়াত, তারপরে দিনে শুরু করতো। এমন পরহেজগার
আমি দিন দুনিয়ায় খুব বেশি পাইনি। এই পরেজগার বললো যে হাসিনা কোনোদিন পালাই না, কথা কয় না, বলেছে না বলে না? শেখ হাসিনা পালাই না। আল্লাহ বলছে দিন আমার মাথা খুলু না, মাথা খুলু। পয়লা ইমানদার হলো শেখ হাসিনা, তাই তার আগে দিক ডাক দিয়েছে। হ্যাঁ, হয়তো এখন করে না দিলে বলতে দিন হাসিনা। হ্যাঁ, তো ওইটা না বলে কি বলেছে যে দিন আমার এই ইমানদার। তো এই যে বড় ইমানদার তার বলছে যে মুখী যা বললো কাজে করো না, এইরকম কথা বললে না, যা তোমরা কাজে করো। তাই বললো যে শেখ হাসিনা পালা গেছে, হেলিকপ্টারে চলে গেলি কার কথা কয়। 2 নম্বর ইমানদার হল স্বামী মুসকান হাফিজাহুল্লাহ। এত বড় পরেজগার, আমি তাহাজ্জুদ পড়েছি কবে তা মনেই নেই। আর ও এমন কোন রাত নেই যে 80-90 টাকা তাহাজ্জুদ না পড়ে দিল। এই পরেজগার সেও কি বললো, খেলা হবে, খেলা হবে, আসো খেলবো। আমরা তো খেলার জন্য নামলাম, খেলা তো থাকলো না। তাহলে কি এই ইমানদারেরও সমস্যা নাই তার জন্য না? এরপরে 3 নম্বর ইমানদার হলো দরবেশ বাবা। কি বাবা? সালমান এফ রহমান। এত বড় পরেজগার আমি খুঁজে পাইনি। কাবার ইমাম যেখানে দাঁড়ায় নামাজ পড়ায়, গত রমজানে ওর পিছনে বরাবর টান টেনে এসে এই দাঁড়ায় ইতিকাফ করেছে। কত বড় পরেজগার! কারণ কাবা ইতিকাফ করবেন মসজিদে, যে মসজিদে পায়খানা পরিষ্কার করার লোক থাকে না সেখানে ইতিকাফ করবে। এরা একটা অবস্থা। তো এই আমরা গরিব মানুষ এই সব জায়গায় ইতিকাফ, উনারা ইতিকাফ করে কানে কাবার ইমামের পিছনে বরাবর টান টেনে পাবো। এই পরেজগার আবার কি করলো, 5 তারিখে যে নৌকা ডুবি গেছে ওর পরে আবার সরিয়ে উঠে, ঠিক না বেটি? তুই আবার আবার সরিয়ে আবার গান গাছ, ও আমার দরদি আগে জানলে, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, এই বিপদে পড়তাম না, ওরে বর্ডারেতে খাইলাম ধরা, পিসিটাও তো পাইলাম না, আগে জানলে। না করি পারা যায়, চড়বি আবার গানও গাবি। তো এদিক থেকে মমতাজ ভালো। মমতাজ ও প্রেমিকা হারায় কত লোকের সাথে টাঙ্কি মারার চেষ্টা করেছে, ওর ভালোবাসার মানুষ। ওরে ও রিক্সাওয়ালা তুই ধীরে ধীরে চালা, তোর সাথে বলবো আমার মনে কত জ্বালা। মানে ওর ডাকাতে চলে গেছে, ও রিক্সাওয়ালার সাথে বলবে। তারপরে বন্ধু যখন বউ নিয়ে আমার বাড়ির সামনে দিয়ে হেঁটে যায়, হেঁটে যায়, আমার অনেক কিছু ফেটে যায়। গেছে না গাড়িটা? কিন্তু একটা জায়গায় আমি বুঝলাম যে কত বড় নকল ভালোবাসা। শেখ হাসিনা শুনে গেল, একটা গান গেল না বিলয়, ঠিক না? ঠিক। তাহলে তুমি একটা গান গাবে, আমি শিখাই দিচ্ছি, আজ 1 মাস ধরেই আমি বলতেছি যে এটা তো গাওয়া যায়। আমার সোনার ময়না পাখি কোন বাদোষে দাদার কাছে গো, আমরা দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। না 2 নম্বর ভালোবাসা ছিল। 6 নম্বর যতদিন পেয়েছে ততদিন গেয়েছে, যতদিন খেয়েছে ততদিন গেয়েছে, যতদিন নিয়েছে ততদিন গেয়েছে, যখন বুঝেছে আর নেওয়া হবে না, আর খাওয়া হবে না, আর পাওয়া হবে না, তখন বলিতেছে আর যাওয়া হবে না। ঠিক না? দেখেন যতদিন খেয়েছে। আবার এবার দেখেন ওই আয়াতের কাছে আসে, আল্লাহ বললো কি যে ইমানদারের সংখ্যা অত দিয়ে পাচ্ছি না, তবে আমি দেখলাম আল্লাহ বলছে উভয় ইমানদারেরা আরো একটা কাজ পরের আয়াতে আমি বলে দিচ্ছি, শোনো। আল্লাহর কাছে এটা অত্যন্ত অপছন্দের যে তোমরা মুখে যা বলো কাজে তা করো না। এটা অত্যন্ত অপছন্দের, ঘৃণা, এটা আক্রোশে, রাগে, এটা করি না। আমার ছাত্রলীগ যুবলীগ ভাই, আমি সম্মান করি তাদেরকে, খুব ভালোবাসার মানুষ। ওরা বললো যে আমরা রাজপথে দাঁড়ায় মুখে দিলি পানের পানির মতো ভেসে যাচ্ছে। আমি বললাম তোর পানের পানি দরকার নেই, আমাদের এই ডেরেনটা ভাষা যেখানে ছেলোর পানি পড়ে ওখানে এসে তোরা একটু মুখে দে, ধান ক্ষেতটা পুরুষ দেখি পানের পানির মতো ভাসবে তোদের মুখি।
তো এই জায়গাটা একটু দেখি তাহলে পুরা কথা ঠিক আছে বলেন। তাহলে আল্লাহ কি বলছে কাবুরা মাকতানি ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাকুলু। তুমি এমন কথা বললে না, আল্লাহর কাছে এটা অত্যন্ত অপছন্দ যে তোমরা মুখে যা বলো, কাল তুই যদি পিশাব ফিরি যদি সব বাইরে পারি মতো ভেসে যায়, তো তুই ফের একটু আমি দেখি তোমার মেশিনে কত মুখ আছে। কথা ঠিক আছে বাবা না? এই কথাগুলো বললেই অনেকে খারাপ লাগতে পারে। আমি বলবো ছাড়া কি করবো, যা আন্দাজ নেই এই বলে নেত্রীর বিপদে ফেলি। নেত্রী চিন্তা করলো এরা যখন পিসাব ফেলি যদি এইভাবে যায় তাহলে ওরা বালতি টুকে পানি আনলে তো সব হাবুডুবু খাবে, ঠিক না? ঠিক এই জন্য নেত্রী পুলিশের ডাকলো, আমি দেখি বললো মা আটা আছে, ওরা যদি পিসাব ফিরে যদি ভাষায় দিতে পারে তা বালতি টুকে পানি আনলে তো সব ডুবিয়ে হাবুডুবু খেয়ে বলি যাবে। সুতরাং টেনশনের কিছু নেই মা। এই ভরসায় যে পুলিশি গুলি কর, এই ভরসা খালি করে দেখে যে একটা আরো খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই তোরা বিপদে ফেললি না? কথা কয় না? আমার নেত্রীর বিপদে ফেলেছি আমার কইছে, ঠিক না? ঠিক বলছে ফাটে না ফাটে। দেশের জন্য দিন রাত পরিশ্রম করলো, এত খাটা খাটনি চোখ সকাল বিকেল, আর এই দেশের রাজাকে সব ধরে ফাঁসি দেবে খালি গালি ছাড়া। হ্যাঁ, এত উপকার করলো, বুঝছে না? করে মামলার পরে মামলা, মরে গেছে তাও মামলা, কবর নেই তাও মামলা। আবার দেখেন কত উপকার করেছে ভোট, আপনাদের কষ্ট করে জাতি জাতি হয়েছে। ও এক চাষা গেছে যে বলছে আমার ভোটটা দেবো, নাম্বার কত? তো বলছে চাষা এই কষ্ট করে আসিছেন কেন? তো বলছে কাটবো না, ভোটটা দিতে হবে না। বলছে আপনার সে ভোট দিয়ে হারিয়ে দিয়ে হারিয়ে মানে আমি তো রওনা দিলাম বাড়িতে। বলছে রওনা দিয়েছে কখন? বাপু ফাঁকলে আসলাম। তো বলছে আমরা তো তাহাজ্জুদ পড়ি কাম ছাড়িয়েছি। কি করে কাম ছাড়িয়েছি? তাহাজ্জুদ পড়ি তো কাম ছাড়িয়েছি, আমি ফজর করে আসলেন। চাচা বাচ্চা চাচি একটু কালি লাগিয়ে যাতে বৌমা বলছে কালি লাগাই দিয়েছে, চলে যাচ্ছে। বলছে চাচা শোনে আমার চাষির যেন পাঠায় না, তোমার চাষিও ভোট দিয়েছে। তো বলছে হ্যাঁ চাষিটা হয়ে গেছে। দেখো কত নেমো খারাপ, ও আল্লাহ তুমি এমন বুড়ির সাথে আমার জান্নাতে রেখো না আল্লাহ, ও বুড়ি তুই এত খারাপ। তো বলছে যে কেন চাষি পরে এত রাগ কেন? দেখো মরে গেছে আজ 12 বছর হইল, এসে ভোটটা দিচ্ছিস তা আমার একটু দেখে যাবি নে, আমি কেমন করে বেঁচে আছি না। কত বোকা করেছে, মরা মানুষ ভোটটা দিয়েছে। ইতিহাস ইতিহাস, মরা মানুষরা ভোটের দিন হাসের মাঠে দাঁড়ায় বাবা আল্লাহ আমি তো মরার পরে ভোট দিয়েছি। কথা কয় আমি ডাইরে খাল্লাওয়ালা পরের গাড়ি কি বলি আমি আর জানি না, ঠিক না? ঠিক মরার পরে ভোট দিয়েছি। যদি আল্লাহ বলা শুনি এক বুদ্ধিজীবী মরে যাচ্ছে, যাওয়ার সময় ছেলেকের মাঝে শোন আমি মরে যাওয়ার পরে করবে কি, আমার কাপড়ের কাপড় পুরোনো গোরস্থান থেকে চুরি করে এনে আমার কাপড়ের কাপড় পরাই কবর দেবো। আপা তোমার কি টাকার অভাব আছে? পুরোনো কাপড়কে কাপড় দেবো, কবর দেবো কেন? বছরে এটা বুদ্ধি, কি বুদ্ধি আছে? আল্লাহ ভালো একটু বছর শোন আমি যত নাফরমানি করেছি কবরে গেলে আমাকে বাটাম টানবে, এটা আমি বুঝেছি। আমার যে ওখানে ছাড়বে ওটা বোঝা শেষ। তো ওই জন্যই ওই পুরোনো কাপড়ের কাপড় দিয়ে যখন কবরে নামাবি ওখানে গিয়ে এসে বসাই যখন বলবে মান রব্বুকা আমার দিনুখা আমার নাবিউখা, আর বলবো আমি আর এই প্রশ্নের উত্তর কবার দেবো, কবার দিতে হবে আমার। কবার মানে কাপড়ের কাপড় দেখে বলবো, এই কাপড়ের কাপড় দেখে বলছে না কি নতুন কাপড়, কাপড়ের কাপড় ছিঁড়ে না পেয়ে যাচ্ছে আমি এখনই শিখলাম না রবু কাপড়। শয়তান কাকে বলে? হ্যাঁ ভাইরা আমার, আলোচনা শুরু করতে চাই কিন্তু তার আগে মূল কথা বলেনি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা তাহা 55 নম্বর আয়াত, মাক্কি যুগের সূরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম কবুল করেছেন সেই সময় এই সূরাটা এই সূরা তাহা পড়ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর বোন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার স্বামী। এই সূরার তেলাওয়াত শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করেছিলেন। ও আমার ভাইরা, এই সূরার একটা আয়াত 55 নম্বর আয়াত আল্লাহ বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। সবাই বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম
ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। এই আয়াতটা আমাদের সবার মুখস্থ। কেন মুখস্থ? প্রতিনিয়ত মানুষ মারা যায়, আর ইমাম সাহেব মাটি দেওয়ার সময় আমাদের উচ্চ স্বরে আয়াতটা পড়ে পড়ে শোনায়, আর আমরা এটা শুনে শিখেছি। আর যখন কবর দিতে যাই তখন এই আয়াতটা পড়ি, অথচ এই আয়াতটা কোনো কবরবাসীর জন্য নাজিল হয় নাই। এই আয়াতটা ওই মৃত মানুষের জন্য নয়, এই আয়াতটা কোনো মুর্দার জন্য নয়, এই আয়াতটা গোরস্থানের জন্য নয়। এই আয়াতটা আমি একটু খোঁজার চেষ্টা করলাম যে আয়াতটা কেন আমরা কবরের কাছে যে পড়ি, ফজিলতটা কি, বরকতটা কি, এর কারণটা কি, কোন কারণে আমরা পড়ি। খুঁজে দেখলাম আরে যে আয়াতটা সর্বোচ্চ জায়গায় পড়ার কথা, সেই আয়াতটা আমরা সর্বনিম্ন জায়গায় লাগিয়ে রেখেছি। কেমন করে? আয়াতের অর্থটা কি? আল্লাহ বলছেন এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, আমার একদিন এই মাটিতেই ঢুকানো হবে, আমার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে উঠানো হবে। আল্লাহর কাছেই ফিরে যাওয়া লাগবে। সুতরাং অহংকার করে লাভ নাই, বাড়াবাড়ি করে লাভ নাই, বাড়াবাড়ি করে লাভ নাই। বলেন দেখি যে লোক মারা যায়, ওরে যখন এই কথা বলি, ওর আর সাবধান হওয়ার সুযোগ আছে নাকি? ওর কি আর সুযোগ আছে? না, সুযোগ নাই। যখন আমি মারা গেলাম, অথবা যখন আমার ভাইজান, আমার বকুল ভাই, আমার আমির জামাত যখন মারা গেল, আমরা যখন কবরের কাছে যেয়ে যদি পড়ি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা, এই কথা বলে যদি কবরস্থ করি, আমি মাঝে মাঝে বলি ওই মুর্দা যদি কোনোভাবে কাপড়ের কাপড় থেকে হাত বের করতে পারতো তাহলে খাবারটা বসাই দিত। কিন্তু আমার সাবধান করি আওয়াজ, আমার তো খেলা ভাই কথা কয়, আমার তো আজকে থেকে খেলা ভাই না, যা করার করা শেষ, আজকে হিসাব হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আজকে যদি পকড়াও হয়ে যায়, ধরা খেয়ে যায়, তাহলে শেষ। আর আল্লাহ যদি বাঁচিয়ে দেন তাহলে তো বেঁচে গেলাম। সুতরাং সাবধান হওয়ার দরকার তোমাদের, যারা দুনিয়ার পরে আছে। ঠিক না বেঠে? আয়াতটা নাযিল হয়েছিল